সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে সেন্টেন্স কানেক্টরসের উপরে। তো সেন্টেন্স কানেক্টরসকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য দেখো আমি আজকে যে প্রশ্নটি বেছে নিয়েছি তোমাদের জন্য, সেটি যশোর বোর্ড 2024 সালের। তো এই বোর্ড প্রশ্নগুলো আমি প্র্যাকটিস করার উপরে সবথেকে বেশি জোর দিয়ে থাকি। তার কারণ হচ্ছে তুমি বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই কেবলমাত্র বুঝতে পারবে যে তোমার আসলে কোন রুলসগুলো জানাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, আর কোন রুলসগুলো একটু কম জানলেও তোমার চলবে, এবং কোন রুলসগুলো একেবারেই পরীক্ষাতে কখনোই প্রয়োজন হয় না। তো এভাবে যদি তুমি গুরুত্ব বুঝে পড়তে পারো, তাহলে কিন্তু তুমি খুব অল্প সময়ে অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করার মাধ্যমে বোর্ডের পরীক্ষাতে যেয়ে খুব ভালো একটি ফলাফল অর্জন করতে পারবে। তো চলো আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তোমরা সবাই জানো যে আমি সবসময় ফোকাস করে থাকি বুঝে বুঝে সলভ করার উপরে, কখনোই মুখস্থ এর উপরে আমি বেশি জোর দিয়ে থাকি না। দেখো এখানে প্রথম সেন্টেন্সে কি রয়েছে, যে দ্য ইন্টারনেট হ্যাজ ট্রান্সফর্ম দ্য ওয়ে উই লিভ। তার মানে কি, দেখো ইন্টারনেট ট্রান্সফর্ম করেছে বা পরিবর্তন করেছে কোন জিনিসটিকে? দ্য ওয়ে উই লিভ, তার মানে কিভাবে আমরা বাঁচি বা বাস করি সেই পদ্ধতিকে কি করেছে? পরিবর্তন করেছে। এরপর দেখো এ নাম্বারে একটি ব্ল্যাঙ্কস এখানে রয়েছে, বলা হয়েছে ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ। এখন এখানে আমাদেরকে বুঝতে হবে যে ইট হ্যাজ বিকাম মানে এটি হয়েছে, কি হয়েছে? অ্যান ইন্টিগ্রাল পার্ট মানে একটি অবিচ্ছেদ্য অংশ হয়েছে, কার? আমার জীবনের বা আমাদের জীবনের। তো আমরা দেখো এখানে কি বসাতে পারি? আমরা জানি যে কানেক্টরস মানে হচ্ছে দুটি পার্টকে কানেক্ট করা। তো প্রথমে আমাদেরকে যে বাক্যটি বলেছে এটি তো এখানে ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, তাহলে বাক্যের যে বাকি অংশটি এখানে রয়েছে দ্বিতীয় বাক্যের, সেটিকে আমি কোন জিনিসটি ব্যবহার করলে সুন্দর দেখায়? তুমি দেখো তো, তুমি মনে মনে চিন্তা করো যে তুমি যদি এখানে প্রকৃতপক্ষে এই শব্দটি ব্যবহার করতে চাও, তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে, যে প্রকৃতপক্ষে কি হয়েছে? এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে বা অখণ্ড অংশ হয়ে দাঁড়িয়েছে। তো প্রকৃতপক্ষে ইংরেজি কি, সেটি তুমি যদি এখানে জাস্ট ব্যবহার করো, তাহলেই কিন্তু তোমার কাজটি দেখো হয়ে যাবে। যেমন আমি এখানে কি ব্যবহার করব, দেখো আমি এখানে ব্যবহার করব ইন ফ্যাক্ট, যার অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে। তো ইন ফ্যাক্ট ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ। আশা করি বুঝতে পেরেছ। এর পরের বাক্যটি লক্ষ্য করো, বলছে যে অন দ্য ওয়ান হ্যান্ড, তার মানে একদিকে দিস টেকনোলজি বা এই প্রযুক্তি কি হয়েছে? হ্যাজ ব্রট আস ম্যানি বেনিফিটস, অর্থাৎ এটি নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে? ম্যানি বেনিফিটস বা অনেক সুযোগ সুবিধা নিয়ে এসেছে, আস মানে আমাদের জন্য। এরপর দেখো কি বলছে বি নাম্বারে, ড্যাশ ইট হ্যাজ ম্যানি নেগেটিভ সাইডস। তো এখানে এতক্ষণ আমরা বললাম বেনিফিট রয়েছে বা সুযোগ সুবিধা রয়েছে, আর এখন আমরা বলছি কি নেগেটিভ সাইড রয়েছে। তার মানে দেখো এতক্ষণ আমি ধরো ডান দিকে যদি যেয়ে থাকি, এখন কিন্তু আমি বাম দিকে যাচ্ছি, তার মানে বিপরীতমুখী একটা কাজ কিন্তু এখানে হচ্ছে। তো দেখো আমি যদি এখানে কিন্তু শব্দটি ব্যবহার করি, যে এতক্ষণ আমি বললাম বেনিফিট রয়েছে, এই রয়েছে সেই রয়েছে, এখন আমি বলছি কিন্তু কি রয়েছে? এর কিছু নেগেটিভ বা বিপরীত কিছু দিকও রয়েছে। তো আমি যদি এখানে দেখো বাট ব্যবহার করি, তাহলে কি দাঁড়াচ্ছে? আমি লিখলাম বাট, বাট মানে হচ্ছে কিন্তু, কিন্তু এর রয়েছে অনেক নেগেটিভ সাইড বা ঋণাত্মক কিছু দিক রয়েছে। সি নাম্বারে দেখো বলছে ড্যাশ দ্য ইন্টারনেট আর কমিউনিকেশন সিস্টেমস হ্যাভ বিকাম মাচ ফাস্টার অ্যান্ড মোর এফিসিয়েন্ট। তো এখানে দেখো ইন্টারনেটের কথা বলা হচ্ছে, আওয়ার কমিউনিকেশন সিস্টেম হ্যাভ বিকাম মাচ ফাস্টার, আমাদের যোগাযোগ ব্যবস্থা কি হয়েছে? অনেক বেশি দ্রুত গতি সম্পন্ন হয়েছে, অ্যান্ড মোর এফিসিয়েন্ট এবং অনেক বেশি কি হয়েছে? সময় সেভ করে বা এই ধরনের বলা যেতে পারে। তো এফিসিয়েন্টও আমাদেরকে করে দিয়েছে। তো এইখানে দেখো আমরা কি করতে পারি? আমরা যদি বলি যে ইন্টারনেটের কারণে আমাদের এই প্রযুক্তি কি হয়েছে? প্রযুক্তি ব্যবস্থা অনেক দ্রুত গতি সম্পন্ন হয়েছে এবং অনেক সুযোগ সুবিধা সম্পন্ন হয়েছে। তো আমি এখানে দেখো যদি কারণে বোঝাতে চাই, তো কারণে ইংলিশ কি? আমরা সবাই জানি কারণে ইংলিশ হচ্ছে দেখো বিকজ অফ, যার অর্থ হচ্ছে কারণে। তাহলে ইন্টারনেটের কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থা কি হয়েছে? অনেক দ্রুত গতি সম্পন্ন এবং এফিসিয়েন্ট হয়েছে। ডি নাম্বারে দেখো কি বলছে, ড্যাশ উই ক্যান মেক ব্যাঙ্ক ট্রানজ্যাকশনস অ্যান্ড পে আওয়ার বিলস ফ্রম হোম নাও। তো এখানে যেহেতু একটি ব্ল্যাঙ্কস রয়েছে, আমরা কি করতে পারি? দেখো আমাদের যে ব্যাঙ্ক ট্রানজ্যাকশন বা ব্যাঙ্ক লেনদেনগুলো রয়েছে সেগুলো করতে পারি, অ্যান্ড পে আওয়ার বিল এবং আমাদের যে বিলগুলো রয়েছে সেগুলো পরিশোধ করতে পারি ফ্রম হোম নাও, এখন, অর্থাৎ ঘরে বসেই আমরা এই কাজগুলো করতে পারি।
তো এই যে দেখো ব্যাংকিং চ্যানেল যে কি হয়েছে, আধুনিক হয়েছে এবং এফিসিয়েন্ট হয়েছে, এর কারণে বেশ কিছু কাজ আমরা করতে পারি, এগুলো উদাহরণ হিসেবে এখানে দেখানো হয়েছে। তো আমরা যদি দেখো এখানে উদাহরণস্বরূপ এই শব্দটি ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের কাজটি হয়ে যাচ্ছে যে আমাদের জীবনকে অনেক ফাস্ট করেছে। উদাহরণস্বরূপ আমরা ব্যাংকের ট্রানজ্যাকশনগুলো এইভাবে করতে পারি এবং আমাদের বিলগুলো ঘরে বসেই দিতে পারি। তো এই উদাহরণস্বরূপ এটিকে আমরা ইংরেজি করলে কি করতে পারি দেখো, আমরা এখানে কিন্তু ফর এক্সাম্পল এটি ব্যবহার করতে পারি। আমরা ব্যবহার করলাম কি, ফর এক্সাম্পল বা উদাহরণস্বরূপ আমরা ব্যাংক লেনদেনগুলো করতে পারি এবং আমাদের বিলগুলো ঘরে বসেই কি করতে পারি, পরিশোধ করতে পারি। এরপর দেখো ই নাম্বারে কি হচ্ছে, ড্যাশ দ্য ইন্টারনেট অ্যালাউস আস, অর্থাৎ ইন্টারনেট আমাদেরকে অ্যালাউ করে টু অ্যাক্সেস হেলথ ইনফরমেশন ইজিলি, অর্থাৎ স্বাস্থ্যের যে তথ্যগুলো রয়েছে সেগুলো সহজে পেতে সাহায্য করে। তো এভাবে আমরা বা কি বলতে পারি যে এভাবে ইন্টারনেট আমাদেরকে কি করে, সাহায্য করে। তো এভাবেকে যদি আমি ইংরেজিতে অনুবাদ করে বসাতে যাই তাহলে আমরা কি পাবো দেখো, আমরা কিন্তু এখানে দাস এই শব্দটাকে ব্যবহার করতে পারি। দাস মানে হচ্ছে এরূপে বা এভাবে। তাহলে এভাবে ইন্টারনেট আমাদেরকে অ্যালাউ করে টু অ্যাক্সেস বা পেতে হেলথ ইনফরমেশন ইজিলি, বা স্বাস্থ্য সহায়তাগুলো বা স্বাস্থ্যের যে তথ্যগুলো রয়েছে সেগুলো পেতে সহায়তা করে। কারণ তুমি দেখবে যে তুমি এখন খুব সহজেই চাইলে জাস্ট গুগলে যেয়ে তোমার কি জানতে ইচ্ছা করছে সেটি লিখে তোমার তথ্যটি পেয়ে যেতে পারো। এরপর দেখো বলছে যে অ্যান্ড ড্যাশ সেভস ম্যানি লাইভস। তো এখানেও দেখো আমি কি করতে পারি, আমি কিন্তু এখানেও চাইলে দাস এই ওয়ার্ডটিও ব্যবহার করতে পারি। আবার তুমি যদি মনে করো যে না তুমি এই ওয়ার্ডটি দ্বিতীয়বার আবার ব্যবহার করবে না, সেক্ষেত্রে কিন্তু তুমি আরও একটি ওয়ার্ড ব্যবহার করতে পারো, সেটি হচ্ছে ডেফিনেটলি। ডেফিনেটলি এটি কি করে, সেভ করে অনেক জীবন। তো আমরা যদি এখানে দেখো ডেফিনেটলি বসাই, এর অর্থ দাঁড়াচ্ছে কি দেখো, নিশ্চিতভাবেই এটি অনেক জীবন সেভ করতেছে। জি নাম্বারে দেখো কি বলছে, ড্যাশ আওয়ার লার্নিং অপরচুনিটিস হ্যাভ গ্রেটলি ইনক্রিজড। তো আমরা এখানে কি করতে পারি, এতক্ষণ আমরা বেশ কিছু সুবিধার কথা বললাম, এভাবে পেতে পারি, ওভাবে পেতে পারি, ডেফিনেটলি এটা আমাদেরকে এভাবে সাহায্য করছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন দেখো এই একই কথা তো আর বারবার বলা যাচ্ছে না, আমাদেরকে একটু আনকমন করতে হবে। তার উপরে আমাদের যে লার্নিং অপরচুনিটি বা শেখার সুযোগ রয়েছে সেটি অনেক হারেই বেড়ে গিয়েছে। তো তার উপরে এই ধরনের কথা বোঝানোর জন্য আমরা ইংরেজিতে কি ব্যবহার করি, আমরা কিন্তু ইন অ্যাডিশন ব্যবহার করি। দেখো আমি এখানে কি লিখলাম, ইন অ্যাডিশন, যার অর্থ হচ্ছে অধিকন্তু বা তার উপরে আমাদের এই শেখার যে সুযোগগুলো এগুলো অনেকভাবেই বা বৃহত্তর হারে কি হয়েছে, বেড়ে গিয়েছে, থ্যাঙ্কস টু ডিজিটাল টেকনোলজিস। ডিজিটাল টেকনোলজিকে ধন্যবাদ এই ধরনের অর্থ কিন্তু এখানে দিচ্ছে না। এই সেন্টেন্সের অর্থ দাঁড়াচ্ছে যে ডিজিটাল যেই টেকনোলজি বা অত্যাধুনিক যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তির সাহায্যে কি হয়েছে, এই লার্নিং যে অপরচুনিটিগুলো রয়েছে সেগুলো অনেক বেড়ে গিয়েছে। এইচ নাম্বারে দেখো কি বলছে, ড্যাশ দ্য ইন্টারনেট ইজ নট অ্যান আনমিক্সড ব্লেসিং। অর্থাৎ এতক্ষণ দেখো আমরা অনেক সুযোগ সুবিধার কথা বললাম, আবার এখানে এসে কি করলাম, ওই যে আগের মতো একটি কেস আমরা দেখতে পাচ্ছি। এখানে এসে বলা হচ্ছে এটি কিন্তু কেবলই বা নিছকই কি নয়, আশীর্বাদ নয়। তো এখানে যেহেতু একটি বিপরীতার্থক কথা বলা হলো, আমরা কিন্তু এখানে চাইলে বাট ব্যবহার করতে পারি। দেখো বাট দ্য ইন্টারনেট ইজ নট অ্যান আনমিক্সড ব্লেসিং। আই নাম্বারে দেখো কি বলছে, ড্যাশ ইটস হার্মফুল এফেক্টস ফার আউটওয়ে ইটস বেনিফিটস। তার মানে কি দেখো, এই সেন্টেন্সটি দিয়ে এটাই বোঝাচ্ছে যে এর বেনিফিট থেকেও এর যে ক্ষতিকর যেই প্রভাবগুলো রয়েছে এগুলো বেশ বেশি। তো দেখো এটা কিন্তু একটা দুঃখের ঘটনা যে এই সুবিধাগুলোর থেকে ক্ষেত্র বিশেষে এর অসুবিধাগুলো কিন্তু বেশি। তো দুর্ভাগ্যবশত আমরা এই ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি। তো দুর্ভাগ্যবশত এই ওয়ার্ডটিকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে আমরা কিন্তু আনফরচুনেটলি ব্যবহার করতে পারি। দেখো আমরা লিখলাম আনফরচুনেটলি, যার অর্থ হচ্ছে দুর্ভাগ্যবশত এর যে ক্ষতিকর প্রভাবগুলো রয়েছে এগুলো কখনো কখনো এর সুবিধাগুলোকে ছাড়িয়ে যায়। এরপর দেখো যে নাম্বারে কি বলছে, ড্যাশ উই শুড টেক প্রিকশনস অ্যাবাউট ইউজিং দিস টেকনোলজি। তাহলে এখানে দেখো আমরা কি ব্যবহার করতে পারি, যেহেতু আগের লাইনে আমরা বললাম যে এটি দুর্ভাগ্যজনক, তাই আমাদের উচিত এখনই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া টেকনোলজিগুলো ব্যবহার করার ক্ষেত্রে। তাই ইংলিশ হচ্ছে সো। আমরা যদি এখানে সো বসিয়ে দিই তাহলেই দেখো আমাদের কাজ শেষ। তো এই যে দেখো আমি যে তোমাদেরকে প্যাসেজটি পড়িয়ে দিলাম, এখানে কিন্তু আসলে খুব বেশি পড়াশোনা করা বা স্টাডি করার প্রয়োজন নেই, জাস্ট
বেশ কিছু কমন কানেক্টরস জানলেই এবং সেগুলোর অর্থ জানলে এবং প্যাসেজ পড়ে যদি তুমি অর্থ বুঝতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তুমি কানেক্টরস অ্যান্সার করে আসতে পারবে এবং পরীক্ষায় ফুল মার্কস পেতে পারবে। তো এজন্যই আমি বলি যে যত পারো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, টেস্ট পরীক্ষার প্রশ্ন প্র্যাকটিস করো, টেস্ট পেপার প্র্যাকটিস করো, তাহলে বোর্ডের পরীক্ষাতে যেয়ে তোমার সাফল্য কেউ আটকাতে পারবে না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।